সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা কিন্তু শিক্ষা ব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কথাই বলছি। ক্লাসরুমে এর আগমন যে কি বিশাল এক আলোড়ন তৈরি করেছে তা আমরা সবাই জানি। তো এই এআই আসার পর থেকে শিক্ষক, ছাত্রছাত্রী এমনকি অভিভাবকদের মনেও একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এআই কি তাহলে আমাদের চেনা শিক্ষার যুগটাকে শেষ করে দিচ্ছে? এই প্রযুক্তি কি আমাদের শেখা বা শেখানোর পদ্ধতিকে আর দরকারই রাখবে না? কিন্তু মজার ব্যাপার হলো, একটা নতুন বই বলছে এটা আসলে শেষের শুরু নয়, বরং এটা একটা সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা। আমরা আজকে বোয়েন আর ওয়াটসনের লেখা টিচিং উইথ এআই বইটার উপর ভিত্তি করেই পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। তাহলে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, এআই কি আসলে হুমকি নাকি একটা নতুন হাতিয়ার? বইটার একেবারে গভীরে কিন্তু এই দ্বন্দ্বটাই রয়েছে। এআই কি শিক্ষার জন্য একটা বড়সড় থ্রেট, নাকি এটা শিক্ষকদের হাতে তুলে দেওয়া একটা নতুন শক্তিশালী টুল? আর দেখুন, এই যে উদ্বেগগুলো, এগুলো কিন্তু একদমই অমূলক নয়। ভাবুন তো, সবচেয়ে বড় ভয়টা কী নিয়ে? একাডেমিক সততা, মানে নকল করার ব্যাপারটা কি এবার হাতের বাইরে চলে যাবে? বা ধরুন শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার ক্ষমতা, সেটা কি কমে আসবে যদি এআই এইসব উত্তর রেডি করে দেয়? আর মানুষের সৃজনশীলতারই বা কী হবে? পরীক্ষার পদ্ধতি, মানে অ্যাসেসমেন্ট সিস্টেম, সেটাতেও তো বিশাল পরিবর্তন আনতে হবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব বাস্তব প্রশ্ন। আর ঠিক এখানেই বোয়েন আর ওয়াটসন একটা দারুণ দৃষ্টিভঙ্গি সামনে আনছেন। তারা বলছেন, এআইকে হুমকি হিসেবে না দেখে শিক্ষণ পদ্ধতিকে নতুন করে কল্পনা করার একটা সুযোগ হিসেবে দেখা উচিত। মানেটা কি? সোজা কথায়, সমস্যা দেখে পালিয়ে না গিয়ে বরং এটাকে কাজে লাগানোর রাস্তা খুঁজতে হবে। এই বইটা আসলে শিক্ষকদের জন্য একটা প্লেবুকের মতো, মানে একটা কৌশলগত গাইডলাইন। এটা ধাপে ধাপে দেখায় যে এই নতুন যুগে শিক্ষাকে কিভাবে আরও বেশি কার্যকর করে তোলা যায়। আর এই প্লেবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তন। দেখুন, পুরনো লড়াইটা কি ছিল? এআই এর সাথে পাল্লা দেওয়া, টেকনোলজি ব্যান করে দেওয়া বা সেই পুরনো অ্যাসাইনমেন্টের মডেলকেই আঁকড়ে ধরে থাকা। কিন্তু নতুন লক্ষ্যটা ঠিক তার উল্টো। এখন ফোকাস করতে হবে মানুষের সেই সব বিশেষ ক্ষমতার উপর যা এআই এর নেই। টেকনোলজিকে থটফুলভাবে ক্লাসরুমে নিয়ে আসতে হবে, আর অ্যাসেসমেন্টের জন্য একদম নতুন পদ্ধতি ডিজাইন করতে হবে। তো এই প্লেবুকের প্রথম স্টেপটা কি? প্রথম কাজটাই হলো আমরা কি শেখাচ্ছি আর কিসের উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করছি সেটা বদলে ফেলা। মানে মুখস্থ বিদ্যার দিন শেষ, এখন জোর দিতে হবে অ্যানালিসিস, সিনথেসিস আর ইভ্যালুয়েশনের ওপর। আর মূল ফোকাসটা থাকবে এমপ্যাথি বা সহানুভূতি, নৈতিক যুক্তি আর জটিল সমস্যার সমাধানের মতো মানবিক গুণগুলোর ওপর। কারণ এই জিনিসগুলোই তো একটা মেশিন সহজে নকল করতে পারে না, তাই না? আচ্ছা, তাহলে চলুন এবার দেখি ক্লাসরুমের ভেতরে ঠিক কি কি পরিবর্তন আনা যেতে পারে। সবার আগে অ্যাসাইনমেন্টের ধরনটাই বদলে ফেলতে হবে। এমন কাজ দিতে হবে যা একটা এআই চট করে ফেলতে পারবে না। যেমন ধরুন, চিরাচরিত রচনা লেখার বদলে ওরাল এক্সাম বা মৌখিক পরীক্ষা নেওয়া যেতে পারে, কিংবা প্রজেক্ট ভিত্তিক কাজ অথবা বাস্তব জীবনের কোনো সমস্যার সমাধান করতে দেওয়া হলো। আর সবচেয়ে জরুরি হলো শিক্ষার্থীদের এমন কাজ দেওয়া যেখানে তাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা আর ক্রিটিক্যাল চিন্তাভাবনা কাজে লাগাতে হয়। তবে শুধু অ্যাসাইনমেন্ট পাল্টালেই কিন্তু হবে না। পুরো শিক্ষা প্রতিষ্ঠানে একটা এআই ফ্রেন্ডলি কালচার বা সংস্কৃতি তৈরি করতে হবে। এর জন্য শিক্ষকদের এআই টুলস ব্যবহারের ট্রেনিং দিতে হবে, একাডেমিক সততার জন্য পরিষ্কার নিয়মকানুন বানাতে হবে, আর ছাত্রছাত্রীদেরও এআই সঠিক ব্যবহার, এর নৈতিক দিকগুলো আর সীমাবদ্ধতাগুলো সম্পর্কে শেখাতে হবে। এটা আসলে একটা সম্মিলিত প্রচেষ্টা। তো এই যে পুরো নতুন একটা ব্যবস্থা, এতে একজন শিক্ষকের ভূমিকা ঠিক কেমন হতে চলেছে? চলুন আমাদের আলোচনার শেষ ভাগে সেটাই একটু দেখে নেওয়া যাক। শিক্ষকের ভূমিকার এই বদলটাই সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন। ভাবুন তো, আগে শিক্ষক ছিলেন সেজ অন দ্য স্টেজ, মানে মঞ্চের মূল জ্ঞানী ব্যক্তি যিনি সব তথ্য দেন। আর এখন তার ভূমিকাটা হবে গাইড অন দ্য সাইড, অর্থাৎ পাশে থেকে পথ দেখানো একজন সাহায্যকারী। তার মূল কাজটা আর শুধু তথ্য দেওয়া নয়, বরং ছাত্রছাত্রীদের ক্রিটিক্যালি চিন্তা করতে সাহায্য করা, এআই টুলস ব্যবহারে পরামর্শ দেওয়া, আর কঠিন কোনো সমস্যা সমাধানে একজন কোচের মতো তাদের পাশে থাকা। আসলে বইটার মূল বার্তাটা ভীষণ শক্তিশালী। সেটা হলো, শিক্ষকরা প্রযুক্তির শিকার নন, বরং তারা একটা নতুন শিক্ষা ব্যবস্থার নেতা। এর মানে হলো, এআইকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে শিক্ষকরা তাদের প্রভাব আরও অনেক বাড়িয়ে তুলতে পারবেন, আর শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে তৈরি করতে পারবেন। তো আজকের আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। ভাবুন তো, আগামীকালকের ক্লাসরুমে এমন কোনো মানবিক দক্ষতার ওপর জোর দেওয়া যেতে পারে যেটা একটা এআই সহজে নকল করতে পারবে না।
এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?